কলিতাদি এই মুহূর্তে রয়েছেন কলিতা মাঝি। প্রথমত কলিতা মাঝি, গোটা রিপাবলিক পরিবার খুশি। আমি জানি যে অনেকের হয়তো একটু মন খারাপ হবে যে ময়ূক বা রিপাবলিক পরিবার কেন বলছে যে 207 জনের মধ্যে থেকে আপনার জয় আমরা করছি। তার কারণ হচ্ছে আপনাকে জয়ী হতে হতো। আপনি যদি জয়ী না হতেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই ডেভেলপমেন্ট মডেল জয়ী হতো না। আপনি যদি জয়ী না হতেন, অনেক কিছু আমরা যে স্বপ্নটা দেখছিলাম, আমাদের বাংলার বহু মায়েরা যেভাবে স্বপ্ন দেখে যে আমি এই জায়গা থেকে ওই জায়গায় যাবো, সেটা হয়তো ভেঙে যেত। কেমন লাগছে দিদি? নমস্কার। আমার তো খুবই ভালো আনন্দ লাগছেন, কিন্তু আনন্দের সঙ্গে আমার বিধানসভার সকল মানুষকে যা বলতে চাই যে আমার ব্যক্তিগত জয় নয়, এটা সকলের জয়, সকলের আশীর্বাদ নিয়ে আমি এই জায়গায়। আমি 21 সাল থেকে লড়াই করেছি ঠিকই, কিন্তু সাধারণ মানুষের সহযোগিতা ছাড়া এগিয়ে যেতে পারতাম না, এবং সকল মানুষে আমাকে আশীর্বাদ করেছেন, জয়ের পথের দিশা দেখিয়েছেন। সবচেয়ে বড় ধন্যবাদ জানাই আমার দলকে। দলে সেই সুযোগটা আমাকে করে দিয়েছেন যে আমি এই লড়াইয়ে এগিয়ে যেতে পারব। বেশ, এবং ভবিষ্যতেও যাতে আপনার মতন মানুষজন এগিয়ে আসে সেদিকে আশা করি। যারা বড় বড় কথা বলে, যারা বলে যে নারী ক্ষমতায়ন করতে হবে, ওম্যান এম্পাওয়ারমেন্ট করতে হবে, ফেমিনিজমের কথা বলে, তারা যাতে আপনার এই উদাহরণটা দেখতে পায়, তাদেরকে কি বলবেন? ওই যে বিভিন্ন যারা আপনার বিরোধিতা বা আপনার দলের বিরোধিতা করে আসা সেই সমস্ত শহুরে মানুষজন যারা প্রতি মুহূর্তে হয়তো খাটো চোখে দেখেছিল, তাদেরকে কি বলবেন? দেখুন, ওটা ওদের চোখে হয়তো একটু খারাপ ছিল যে পারবে কি পারবে না, একটু ভরসাহীন ছিল, কিন্তু আমার বিশ্বাস ছিল এটা আমি জয়ী হব এবং জয়ী হয়ে গেছি। কারণ ওরা যে ভাবনা চিন্তাটা নিয়েছিল সেটা আমি বলবো ভুল, এবং আমি জানি যে আমার বিধানসভার যেসব মানুষরা আছেন সবাইকে সামনের দিনে এগিয়ে যেয়ে সুন্দর বিধানসভা গড়তে হবে। সবার মনের মধ্যে যে আশাটা আছে সেই আশা পূরণ করতে হবে। আচ্ছা, আমার লাস্ট প্রশ্ন আপনাকে, যাদের আপনি 5 বাড়িতে কাজ করতেন, আমি প্যাকেজেও সেটা উল্লেখ করেছি, যাদের বাড়িতে কাজ করতেন তারা এখন কি বলছে? তারা তো আমাকে মেয়ের চোখে দেখে, আমি মেয়ে হিসেবেই ছিলাম এবং আছি। তারা খুশি তো? তারা খুশি, এবং তারা তো আমাকে 2021-এও যখন আমি দাঁড়াইছিলাম তখনও বলেছিল সামনের দিকে এগিয়ে চলো, আমাদের বাড়ি নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আমার বাড়ি তো তোমারই, এটা তো আমার বাড়ি বলে লেখা নেই, কিন্তু এটা তোমার বাড়ি, কিন্তু তুমি এগিয়ে চলো। তার আমি যাই হোক, আমার দুর্ভাগ্য বিষয়ে 21-এ আমি পেরে উঠতে পারি নাই এবং জয়ী হতে পারি নাই। তারপরেও কিন্তু ওনারা আমাকে জায়গা দিয়েছিল যে আবার আমার ঘরে মেয়ে ঘরেই থাকুক, সামনের দিনে এগিয়ে চলো। 26-এও তাই হলো যে টিকিট পাওয়ার সঙ্গে সঙ্গেই আমি কিন্তু 7-8 দিন ওদের ঘরে কাজে গিয়েছিলাম, কাজ করেছি, যে বাড়িগুলো করতাম। কাজ করার পর তখন এবার আমার যখন নমিনেশন হয়ে যায়, নমিনেশন হওয়ার পর তো আমাকে সরকারি অনুযায়ী 8টা থেকে আমার পারমিশন, তাহলে প্রচার করতে যেতে হবে, আমি কী করে সময় দেবো কাজের? তখন ওরা বললো যে আমার কাকা বললো যে তোমাকে যে একটা সর্বভারতীয় দল সম্মান দিয়েছে সেই সম্মানটাকে নিয়ে এগিয়ে চলো, বাড়ির দিকটা আমরা সামলে নিচ্ছি। আচ্ছা দিদি, গোটা বাংলার বহু ছেলে মেয়ে যারা ডেলিভারি বয়ের কাজ করে, যারা হয়তো বাড়িতে কাজ করছে, পরিচারিকার কাজ করে, যারা হয়তো হাউসকিপিংয়ের কাজ করে, যারা হয়তো অ্যাডমিন স্টাফ হিসেবে কাজ করে, তারা এই স্বপ্নটা কিন্তু দেখছে যে নরেন্দ্র মোদীর দলে আমরা যাই থাকি না কেন, একদম বিধায়ক, হয়তো মন্ত্রী, হয়তো মুখ্যমন্ত্রী অবধি একদিন পৌঁছাতে পারবো। তাদেরকে কি বলবেন আপনার এই দলকে নিয়ে, আপনার এই নরেন্দ্র মোদীর এই মডেল নিয়ে? এটাই আমাদের গর্ব যে আমাদের ভারতীয় জনতা পার্টির সর্বোচ্চ দল এবং বিশাল বড় দল, আমাদের ভারতীয় জনতা পার্টিই পারে নিস্তরের মানুষদেরকে তুলে আনতে, এবং একদম মাটি থেকে। আমার ক্ষেত্রেই দেখুন, আমি যে একবারই সেই সাধারণ ঘরের বউ, খেটে খাওয়া ঘরের মেয়ে, কিন্তু আজকে যে আমাকে এই সম্মানটুকু দিচ্ছে, এটা দেখেই আমার সাধারণ ঘরের মেয়ে, ছেলে এবং বোন, দিদিভাই, দাদা ভাইদেরকে বলতে চাই, আপনারা এই দলের সঙ্গে থাকুন, লেগে সম্মান একদিন না একদিন পাবেন। ঠিক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।